হিয়ার আশীর্বাদ। আর 8 দিন পরে ওদের বিয়ে, আর আমি তো ওদের দুজনের চটপট বিয়ে দিতে চাই। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। মাম্মা, বাবা, ঈশানের বিয়ে হচ্ছে আর কাল ওর আশীর্বাদ। আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এতটা সাহস দিয়েছো। সরি। তোমাদের দুজনের সামনে তো আমি মন খুলে কাঁদতে পারি না, আর কারোর সামনে আমি কিচ্ছু করবো না। আই প্রমিস। আমাকে এখনো আর একটু স্ট্রং হতেই হবে। এখনো একটা বড় লড়াই বাকি আছে। তোমরা দুজন আমাকে সাহস দেবে তো না, প্লিজ? যে কোনো ভাবে যে আমি নির্দোষ সেটা প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করব? এরা তো সবাইকে কিনে নিয়েছে। এমন কেউ কি নেই যে আমাকে সাহায্য করবে? নূরও ওদের কি সাপোর্ট করে। কেউ তো হবে, কোনো রাস্তা তো আছেই। নম্রতা, আমি বলছি না কিচ্ছু হবে না, আমি আছি তোর সাথে। ঈশান, না 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 না, আমাকে নিজেকে কিছু করতে হবে। আমি কাউকে এভাবে ডিস্টার্ব করতে পারি না। হয়তো বাইরে গিয়ে একটু হেঁটে আসলে ভালো লাগবে আমার। মনের সাথে সাথে মাথাটাও একটু বিশ্রাম পাবে। যাই হয়ে যাক নম্রতা, আমি তোকে এই সব কিছুর থেকে বার করে আনবো। তুই আমাকে নিজের থেকে যতই দূরে পাঠিয়ে দিস না কেন, আমি তোকে আর সহ্য করতে দেবো না। আমি ঈশানের হেল্প নিতে চাই না। এইভাবে পারবো না আমি ঈশানের হেল্প নিতে। এটা ঈশানই তো, নাকি না কোনো স্বপ্ন দেখছি? এই নম্রতা হতে পারে না। তুই কি আমার মনের কষ্টটা বুঝে আমায় সাহায্য করতে এসেছিস, নাকি না এটা আমার মনের ভুল? নম্রতা কি আমার মনের অবস্থা বুঝতে পেরে এখানে এসেছে যে আমি নম্রতার পাশে থাকতে চাই, নাকি এটা শুধু আমার মনের ভুল? তুমি এখানে কি করছো ঈশান? আমাকে খুঁজতে এখানে এসেছিস তো? আমি জানি নম্রতা, তুই এখানে এসেছিস কারণ তুই চাস যাতে আমি তো সাহায্য করি। তো তোমার কেন মনে হলো যে আমি আমি তোমার এখানে খুঁজতে এসেছি? আমি তো এমনি এসেছিলাম এখানে, তোমার ব্যাপারে আমি ভাবছিলামও না। এদিকে তাকা।
এদিকে তাকা আমার দিকে। আরে সব কি তুমি তুমি করছিস তখন থেকে? প্রথমে তো তুই এই তুমি বলাটা বন্ধ কর। 1 মিনিটও লাগে না তোর পর করে দিতে। আমি আজও তোর জন্য সেই একই ঈশান। আজও আমাকে তুই বলে ডাকতে পারিস। আমি জানি এই মুহূর্তে তুই কষ্টে আছিস। আমি জানি এই মুহূর্তে তোর আমার সাহায্যের প্রয়োজন। আর না থাকলে চোখে চোখ রেখে বল, বলে দে প্রয়োজন নেই। আমি জানি নম্রতা, যে সময় আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আজ আমরা দুজনে দুজনের থেকে আলাদা, কিন্তু আমার মন থেকে তোকে কখনোই বার করতে পারবো না। তুই আমাকে আজকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এলি যেখানে আমরা সব সময় দেখা করতাম, সেই মাচার ওপর। কেন? আমার কথা তোর মনে আসেনি? যদি না আসে তাহলে সেটা আমায় ফেস করে বল। এখানে এসে তোর আমার কথা মনে পড়েনি, এটা আমি মানতে পারবো না। তাহলে মানিস না? কি বলছিস তুই নম্রতা? আমি জানি এটা। হ্যাঁ, আমি তোর ব্যাপারেই ভাবছিলাম আমি যে কত খুশি হবে, হয়তো কত বিজি হবে। বিয়ে ঠিক হয়ে গেছে, শেরওয়ানি কিনছে, হয়তো জুতো কিনছে, হয়তো বিয়ের ব্যাপারে হয়তো প্রচন্ড বিজি রয়েছে। এইটাই ভেবে আমি খুশি ছিলাম, সেজন্যই আমি এখানে এসেছি। আচ্ছা, আমায় জিজ্ঞেস করবি না আমি কেন এলাম? বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, বাড়ির সবাই খুব খুশি, আর কেউ শুধু এটাই ভাবছে যে আমার জীবনে খুশি আসতে চলেছে। আর আমি এখানে কেন জানিস? কারণ আমার মন বসছে না। কারণ আমার মন এটা জানে যে তুই খুশি নোস, তুই ঠিক নেই নম্রতা। এই মুহূর্তে তোর জীবনে কিচ্ছু ঠিক চলছে না। আর এই সব কিছু জানার পর আমি আনন্দে কি করে থাকবো বল? ঈশান, তুই বুঝতে পারছিস কি না? বুঝতে পারছি না আমি? তুই বুঝতে পারছিস না যে ওরা খুব বিপজ্জনক লোক। এক্স্যাক্টলি আমি তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ওরা খুবই বিপজ্জনক, আর সেই জন্যই তোর আমার সাহায্যের প্রয়োজন। যেই লোকগুলো তোকে নিজের বাড়িতেই বন্ধ করে রাখতে পারে, কিডন্যাপ করতে পারে, তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে, সেই লোকগুলোকে তুই একা বুঝে নিবি? ঈশান, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো, ঠিক আছে? এখন আমি আমার লাইফে এমন বন্ধু চাই না যে বলবে তোর প্রবলেম আমার প্রবলেম, তোর সব প্রবলেম আমি সলভ করব। না, আমার এমন বন্ধু চাই যে বলবে হ্যাঁ নম্রতা, এটা তোর লড়াই, যা জিতে আয়, তুই পারবি করতে, যে আমার সাহস বাড়াবে। পারবি তুই সে বন্ধু হতে? বন্ধুত্বর এটা মানে তোর কাছে একটা মানুষকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিয়ে তুই বলছিস যে আবার সাহায্য করো? আশ্চর্য নম্রতা। আমি জানি তুই নিজের লড়াই নিজেই লড়তে পারিস, আমি জানি তুই নিজে লড়ে জিততেও পারিস, কিন্তু এই মুহূর্তে তোর আমার প্রয়োজন আছে। আমার পাশে থাকাটা এই মুহূর্তে তোর প্রয়োজন। এই হাত দুটোর প্রয়োজন তোর। আমি যদি তোর হাতটা ধরি না, তাহলে তোকেও আমি সেই গর্তেই নিয়ে যাব। আর আমি এরকম কিছু করতে চাই না। তাছাড়া তোর তো এখানে থাকা উচিত নয়। তোর এখন উচিত বিয়ের মণ্ডপে থাকা। বিয়ের হাত ধর আর একটা খুব সুন্দর জীবন শুরু কর। বিয়ের জন্য প্রস্তুতি নে। আমায় এখানে একা ছেড়ে দে। ঠিক বলেছিস, সবাই শুধু বিয়ের কথা ভাবছে, এখানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই সবার কথা ভাবছিস কিন্তু নিজের কথা একবারও ভেবেছিস? হ্যাঁ, তো কি করব? হ্যাঁ, কি করব? একদিকে টিয়ার হাতে তোর হাতটা দিয়ে দেব, আর তারপরে আবার ছিনিয়েও নেব? ঈশান, জীবন আমার এমনি মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অ্যাটলিস্ট তুই আমাকে এইভাবে ভেঙে দিস না অন্তত। নম্রতা, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর লাইফের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যা গিয়ে বিয়ে কর আর নিজের লাইফটা ভালো করে কাটা। আমার পেছন ছেড়ে দে প্লিজ ঈশান, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোকে। আমি শুধু তোকে সাহায্য করতে চাই নম্রতা, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই সত্যি আমায় সাহায্য করতে চাস তো? করতে চাস যদি, তাহলে তোর লাইফ ভালো করে কাটা। আমার পেছনে আসা ছেড়ে দে। কি চাই মা? ওই
আমার আশীর্বাদের জিনিসপত্রের প্রয়োজন। আশীর্বাদের থালায় তো অনেক কিছু থাকে, মৌয়া, মিছরি, দূর্বা ঘাসও দিতে হবে। কি? দুব্ব? দুব্ব নয়, দূর্বা। তুমি বাইরে থেকে এসেছো বুঝি মা? হ্যাঁ, আমি কানাডা থেকে এসেছি। এখানে কেউ নেই তোমার? কোনো আত্মীয় স্বজন? নিজের বিয়ের প্রস্তুতি নিজেই নিচ্ছ? দাদু দিদার সঙ্গে কথা হয়েছে? ওনারা কি আসবে? ওনারা এখনো পুরনো কথাই ভেবে চলেছেন। আমার কর্তব্য ছিল ইনভাইট করা, তা আমি করে দিয়েছি। না, আমার এখানে কেউ নেই। আমি এখানে সবকিছু একাই করছি। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তো। আমি ওর দিদার বাড়ির থেকে। ও হলো আমার মাসির মেয়ে। ওর বিয়ের প্রস্তুতি সব আমি করব। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে 1 কিলো বাদাম, কাজু, কিশমিশ, আখরোট, মোরক্কো, বাটি, গ্লাস আর টুটি ফ্রুটি এইগুলো আমাকে একটু দিয়ে দিন। এই তো এক্ষুনি আনছি। থ্যাঙ্কস ফর হেল্পিং। কিন্তু নম্রতা, রেণুকা আন্টি তোমাদের বাড়িতে ইনভিটেশন কার্ড নিয়ে গেছিল, কিন্তু দাদু দিদা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেউ আসবে না। তুমি টেনশন নিও না, ওনারা হয়তো বারণ করেছেন, কিন্তু ওনাদের নাটা আমি হ্যাঁতে বদলে দেবো। না না নম্রতা, ইটস ওকে। আমি জানি তোমার লাইফে এখন এমনি অনেক প্রবলেম চলছে, তারপরে তুমি আবার আমার জন্য এসব। আমার প্রবলেমের মতন থাক, তোমার খুশিটাই এখন আসল। আর সেই ফ্যামিলি কেমন যারা নিজেদের প্রবলেম ভুলে আপনজনদের খুশিতে সঙ্গে থাকবে না? তুমি আমাকে নিয়ে টেনশন নিও না, তুমি খুশিতে থাকো। আর এইটা দেখে অন্তত আমি তো খুব খুশি হব। তুমি অলরেডি আমার জন্য অনেক কিছু করে ফেলেছো। আমি কি করলাম? ভ্যালেন্টাইন ডের দিন তুমি ঈশানকে বলেছিলে না আমাকে প্রপোজ করার জন্য? আর তুমি ঈশানকে বলেছিলে তার কারণ রেণুকা আন্টি তোমাকে ফোর্স করেছিল, কি তাই তো? এই নাও তোমাদের সব জিনিস। আপনি প্লিজ আরেকটু কাজু এনে দেবেন আমায়? এক্ষুনি আনছি। নম্রতা, তুমি কি মেয়ে বলো তো? ইউ আর সো সেলফলেস। মানে তোমার নিজের লাইফে এত প্রবলেম চলছে, তারপরেও তুমি এখনো অন্যদের খুশির কথাই ভেবে চলেছো। তুমি জানো তোমাকে দেখার পর আমি ফিল করি যেন আমি ভীষণ ছোট মনের আর ভীষণ সেলফিশ। রিয়া, তুমি একদম সেলফিশ নাও। আর তোমায় আমি এমন কিচ্ছু দিচ্ছি না যেটা আমার। সময় ঈশানকে আমার থেকে অনেক আগেই ছিনিয়ে নিয়েছে। ঈশান এখন তোমার, আর তুমি এখন ঈশানের। এখন ব্যাস তোমরা দুজন একসাথে থেকো, খুশিতে থেকো। সেটা দেখলেই আমি খুব খুশিতে থাকবো। এবার আমি বুঝতে পারছি ঈশান তোমায় কেন ভুলতে পারছে না। তুমি তো মানুষটাই এরকম। ইউ আর জাস্ট লাইক অ্যান এঞ্জেল। তুমি যার লাইফেই থাকবে না তার লাইফটা ভীষণ বিউটিফুল হবে। আর আমার তো মনে হয় তুমি যদি ঈশানের সঙ্গে থাকতে তাহলে ওর লাইফটা আরো সুন্দর হতো। সত্যি ওর জীবন এখনো সর্টেডই আছে। ও একটা সুন্দর মিষ্টি কিউট মতন মেয়ে পাচ্ছে যে। শুধু হিয়া, ওকে খুশিতে রেখো, আর তুমি ওর সাথে খুশিতে থেকো। তুমি আসবে তো? কোথায়? ঈশান আর আমার এনগেজমেন্টের দিন। হিয়া, আমি ওখানে গিয়ে কি করব? অনেক দরকার আছে তোমাকে নম্রতা, কারণ আমি ঈশানকে এটা বোঝাতে চাই যে বিয়ে হওয়ার পর এমনটা নয় যে তোমায় ওকে ভুলে যেতে হবে বা নিজের মন থেকে মুছে ফেলতে হবে। বিয়ের পরেও তোমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকতেই পারো, আর তুমি সব সময় ওর পাশে পাশে থাকতে পারো একজন ভালো বন্ধু হিসেবে। নম্রতা, আই এম সো সরি। তোমার খারাপ লাগলো নাকি? খারাপ লাগেনি, আমি তো শুনে খুব খুশি হলাম আজকে। খুশি হলাম যে ঈশানের মনটা যতটা ভালো না, সেরকমই পরিষ্কার মনের পার্টনার পেয়েছে ও। আর সত্যি ভালোবাসা তো তাকেই বলে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। ঠিক আছে, তাহলে আমি কাল তোমার অপেক্ষা করব। তুমিও এসো, আর দাদু দিদা বাকি সবাইকে নিয়ে এসো। আরে মেয়েরা, তোমরা তাড়াতাড়ি কাজ করো। এই ফুলগুলো ওখানটা রাখো, তাড়াতাড়ি রাখো। আরে আন্টি, এটা দেখুন, আপনার জিনিসটা এসে গেছে। খুব সুন্দর হয়েছে, বাকিগুলো তৈরি করে ঠিক নাও। আছে। আরে এটা মা, ওখানে নিয়ে গিয়ে রাখো না। দেখুন তো, আমি আশীর্বাদের সব জিনিস ভালো করে আরে, দেখে কি শুনে নিয়ে দারুণ এসেছি। ব্যাপার, তুমি তো এখনই এক্সপার্ট হয়ে গিয়েছো। আরে তোমরা শোনো, এদিকে এসো, এটাকে ওদিকে রাখো। সাবধানে।
আচ্ছা তুমি বলো, তোমার ড্রেসটা ঠিক আছে তো? আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় রেডি হয়ে যাব আর ওই ড্রেসটাও পরে নেব। টেনটেনা এই দেখো আমার দাদার ড্রেস তোমার হবু বরের, বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আমার হিরো যখন পরবে তখন আরো সুন্দর লাগবে। ওহো কত সহজেই তুই বলে দিলি নম্রতা, কত সহজে তুই বলে দিলি আমি যেন তোর জীবন থেকে সরে যাই। কত সহজেই তুই বলে দিলি আমি যেন অন্য কারোর হয়ে যাই। কত সহজেই তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলি। কত সহজেই এই সব কিছু। আমি জানি এটা মিথ্যে, কারণ যদি এটা সত্যি হতো তাহলে আজও আমার মন আমাকে বলতো না যে তুই কষ্টে আছিস। আজও আমার মন আমাকে বলতো না যে আমি তোর কাছে যেন ছুটে চলে যাই, তোকে জড়িয়ে ধরি। জানি না জীবন কেন পরীক্ষা নিচ্ছে এরকম। জীবন শুধু তোমার নয় ঈশান, নম্রতারও পরীক্ষা নিয়ে চলেছে। হে উপরওয়ালা, আমি এমন কি করব যাতে এদের দুজনের কষ্টটাই আমি কমাতে পারি। মামলা কিন্তু খুবই কমপ্লিকেটেড। এই লড়াই তুমি একা লড়তে পারবে না। সেটা আমি জানি আঙ্কেল, কিন্তু তুমিও তো জানো দাদু আমাকে নিয়ে কতটা টেনশন করেন। আমি ওনাকে এসবের মধ্যে ইনভলভ করতেই চাই না, কিন্তু আমার মিস্টার অদিতের থেকে যেভাবে হোক ডিভোর্সটা চাই। আমি চিনি তোমার দাদুকে, সেজন্যই তো আমি এই কেস হাতে নিলাম, না হলে ওদের বিরুদ্ধে মামলা লড়ার সাহস কারোর হতো না। আমি জানি নিজেদের পলিটিক্যাল ইমেজ বাঁচানোর জন্য যা খুশি করতে পারে ওরা। আর হতে পারে ওদের পরবর্তী টার্গেট তুমি। আমার নাম আর আমার জয়ের মাঝখানে যে আসবে তাকে তার জীবন হারাতে হবে। এই জন্যই আঙ্কেল আমি যেভাবে হোক এই সম্পর্কটা তাড়াতাড়ি ভাঙতে চাই, আর সেই জন্যই আমি জানি একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু মা, উকিলের হাতে অপোজিশনের বিরুদ্ধে প্রমাণও তো থাকা দরকার। কোনো প্রমাণ ছাড়া তোমার এই অভিযোগ কখনোই সত্য প্রমাণিত হতে পারে না। আমি প্রমাণ নিয়ে আসবো, অবশ্যই আনবো। আমি জানতে পেরেছি যে ও এখানকার সবচেয়ে বেস্ট লয়ার প্রকাশের সঙ্গে দেখা করতে গেছে। দেখ বাবা, তাহলে এই যে তোর বিধানসভায় যাওয়ার স্বপ্ন না, তা এই জন্মে পূরণ হবে না। আর যদি ওই উকিলের কথা বলিস, ও তোকে জেলে পাঠিয়েই ছাড়বে। এবার তো একটাই উপায় আছে ড্যাড। কে? অ্যাক্সিডেন্ট, নম্রতার অ্যাক্সিডেন্ট। আমি ওকে নিজে মারবো না ড্যাড, কারণ ও আমার প্রিয়তমা স্ত্রী। যদিও ওর এই অ্যাক্সিডেন্টে হওয়া মৃত্যুতে কষ্ট খুব পাবো, আফটার অল আমি বিলাভিং কেয়ারিং বউকে মাথায় তুলে রাখা হাজবেন্ড বলে কথা। ওকে আমি কি করে মারতে পারি? বৌদি, কেউ দেখতে পায়নি তো? না, কেউ দেখতে পাইনি। তুমি দড়ি নিয়ে এসছো, তুমি দড়িটা ওপর থেকে ফেলো, কিন্তু সাবধানে, গার্ড গেটেই বসে আছে।
থ্যাংক ইউ সো মাচ নিখিল, এতটাই সাহায্য দরকার ছিল তোমার। এরপরে যা করার আমি নিজে করে নেব। বৌদি, এত বড় বাড়িতে আমি তোমাকে একা ছাড়বো না। নিখিল, আমি যেটা বলছি শোনো, তুমি এখান থেকে সোজা নিজের রুমে যাবে, যাবে তো? ঠিক আছে বৌদি। এখানে কিছু না কিছু তো পাবোই আমি। কোনো সিরিঞ্জ, নার্সের রেজিস্টার বুক বা কটন স্ট্যাক কিছু তো পাবোই। হতেও পারে তো ফেক প্রেগনেন্সি রিপোর্টও পেয়ে যেতে পারি আমি। কিছু না কিছু তো 100% আমি পাবো, আই এম শিওর। কিসের একটা শব্দ হলো? এ বাবা,